ভৈরব, এবার তুমি সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণে চলে এসেছো। তোমার প্রত্যেক ইন্দ্রিয়ের উপর শুধু আমার অধিকার। এবার তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে করতে বলবো। যাও ভৈরব, আমি আদেশ দিচ্ছি তোমায়, গিয়ে মাতার শক্তিপীঠকে ধ্বংস করে দাও। যাও। দেখে নাও মাতা, এবার তোমার রক্ষকই তোমার শক্তিপীঠকে ধ্বংস করতে চলেছে। দেখো মাতা, তোমারই রক্ষক তোমারই শক্তিপীঠকে ধ্বংস করতে যাচ্ছে। আমি আমার শক্তির দ্বারা ভৈরবের সকল ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছি। এবার ভৈরব সেটাই করবে যেটা আমি তাকে করতে আদেশ করব। আমার পরিকল্পনা সফল হবেই হবে। দিবরাজ, ভৈরবে কি অনর্থ করতে চলেছে? মাতার রক্ষক ওনার বিনাশকারী কিভাবে হতে পারে? ওনাকে আটকাতে হবে, সত্যির পরিচয় ওনাকে দিতেই হবে। দাঁড়ান ভৈরব, আপনি অনর্থ করতে চলেছেন। ওই তান্ত্রিক বিকটের ষড়যন্ত্র। ও আপনার মাধ্যমে মাতার শক্তিপীঠকে নষ্ট করতে চায়। ও আপনাকে নিজের বশে নিয়ে আপনার ইন্দ্রিয়গুলোকে চালনা করছে। জাগুন ভৈরব, সময় শেষ হওয়ার পূর্বে সাবধান হন। সাধু, সরে যাও আমার পথ থেকে। যদি তুমি আমার কাজে বাধা দাও, তার ফল তোমায় ভোগ করতে হবে। সরে যাও। আমার কথাটা বোঝার চেষ্টা করুন ভৈরব, ওই তান্ত্রিক বিকটের ষড়যন্ত্র। সাধু, শেষবার সুযোগ দিচ্ছি তোমায়। সরে যাও আমার পথ থেকে। এই পাপ আপনি করবেন না ভৈরব, আমি হাত জোড় করছি। ইন্দ্রদেব ব্যর্থ হয়েছে। আজ ভৈরবকে কেউ আটকাতে পারবে না। মাতা, আজ আমি তান্ত্রিক বিকটের আদেশ অবশ্যই পালন করব। আপনার শক্তিপীঠ ধ্বংস করে দেব। ভৈরব, এবার তুমি সম্পূর্ণভাবে আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে। তোমার প্রত্যেক ইন্দ্রিয়ের উপর এখন শুধু আমার অধিকার।
হে মাতা, এ আমি কি পাপ করতে চলেছিলাম? ক্ষমা করে দিন মাতা, আমায় ক্ষমা করে দিন। আমার হাতে কি অনর্থ ঘটে যাচ্ছিল, মাতা আমায় ক্ষমা করে দিন। ওই পাপী আমাকে ভ্রমিত করেছিল। ওই দুরাচারী তান্ত্রিক আমায় আমার মাতার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, যে মাতার আমি রক্ষক। আমার এই ভুলের জন্য আমায় ক্ষমা করে দিন মাতা। ওই পাপী আমায় পথভ্রষ্ট করেছিল, আমায় ক্ষমা করে দিন মাতা, ক্ষমা করুন আমায়। মাতা আমাকে পুনরায় পরাস্ত করলো। আমার এই পাপের শাস্তি দিন আমায় মাতা। শান্ত হও ভৈরব, এসব তুমি করছিলে না। এ হলো তান্ত্রিক বিকটের ষড়যন্ত্র। ওই দুষ্ট তোমাকে সম্মোহিত করে এই সব কিছু করিয়েছিল, কিন্তু সে এটা জানতো না যে তোমার হৃদয় পবিত্র, আর তোমার দ্বারা কোনো অমঙ্গল কাজ হতে পারে না। মাতা, আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে ওই তান্ত্রিকের মৃত্যু। তা সে যেখানেই থাকুক না কেন, আমি ওকে এমন শাস্তি দেব যে তার আত্মাও কেঁপে উঠবে। নারায়ণ নারায়ণ, মাতার প্রভাবে ভৈরব সময় থাকতেই শুধরে গেছেন, না হলে বিরাট বড় অনর্থ হয়ে যেত। সংঘর্ষ এখনো সমাপ্ত হয়নি। কেন দেবর্ষি? কারণ গর্বিত আর অহংকারী ব্যক্তি কিছুতেই নিজের পরাজয় স্বীকার করতে চায় না। কারণ এই অহংকারের আগুনে মানুষ তার বিবেককেও হারিয়ে ফেলে, আর এমন সিদ্ধান্ত নেয় যা তাকে অন্ধকারের দিকেই নিয়ে যায়, যেখানে শুধু প্রতিশোধেরই প্রকাশ হয়ে থাকে। তাহলে কি এই দুষ্টতান্ত্রিক মাতার বিরুদ্ধে পুনরায় কিছু করবে? অবশ্যই। ওর অহংকার ওকে শান্ত থাকতে দেবে না। সে নিজের তান্ত্রিক শক্তিকে জাগিয়ে মাতার বিরুদ্ধে সংঘর্ষের জন্য কোনো না কোনো রণনীতি অবশ্যই বানাবে। ওকে দুর্বল মনে করাটা ঠিক হবে না। যে ব্যক্তি ভৈরবকে ভ্রমিত করতে পারে, সে তার তন্ত্র জালে যে কাউকে জড়িয়ে ফেলতে পারে। এক পুলিকাসুর, তোমাকে ভৈরবের বিনাশ করতে হবে। হে মহাতান্ত্রিক, এখন শুধুমাত্র আমি উৎপন্ন হয়েছে, কিন্তু আমার শক্তি এখনো পূর্ণ নয়। যদি তুমি আমাকে আজকে রাতে, যখন চাঁদ আকাশের ঠিক মাঝামাঝি থাকবে, যদি তখন তুমি 7 মাতা ভক্ত বালকের ছায়ায় আমাকে ছোঁয়াও আর আমাকে তাদের ভোজন করতে দাও, তাহলে আমার সব শক্তি পূর্ণ হয়ে যাবে। তখন আমার জন্য ভৈরবের বিনাশ করা মোটেই অসম্ভব হবে না। এই 7 মাতৃভক্ত বালককে আমি কোথায় খুঁজে পাব? শিষ্যগণ, মাতা সর্বদা এই সংসারে খারাপ এবং আসুরিক শক্তির বিনাশ করে এই জগৎকে বাঁচিয়েছেন। যখনই কোনো অনাচারী সৃষ্টিকে বা এখানকার প্রাণীদের কষ্ট দেয়, তখন মাতা স্বয়ং তাকে শাস্তি দেওয়ার জন্য রূপ ধারণ করে প্রকট হন। গুরুদেব, মাতা আরাসুরি কি সতী মাতার রূপ? হ্যাঁ বালক, মা অম্বাজি আরাসুরি সতীমাতারই আরেক রূপ। মাতা কি সত্যি সবাইকে সাহায্য করেন? হ্যাঁ বালক, মাতা থাকতে এই জগতে কেউই অসুরক্ষিত নয়।
শুধুমাত্র মাতার নাম জপ করলেই সমস্ত কষ্টের নিবারণ হয়ে থাকে। মাতা নিজের ভক্তদের ওপর সর্বদাই নিজের কৃপা দৃষ্টি দিয়ে রাখেন। জগতের হিতকারী মাতা, জয় জগতের হিতকারী মাতা, জয় জগতের হিতকারী মাতা, জয় জগতের হিতকারী মাতা। জয় জয়। আরে এ তো সত্যিকারের মাতৃভক্ত বালকদের কণ্ঠস্বর। গুরুদেব, আমরা মাতার শুদ্ধ ভক্ত, আর ওনার বলা পথেই চলবো। জয় হো, জয় হোক, জয় জয় হোক, হোক। জয় হোক। সুন্দর, অতি সুন্দর। সত্যিকারের মাতৃভক্ত বালকদেরই তো আমার প্রয়োজন। এসো, তোমাদের মধ্যে 7 জন বালক আমার সঙ্গে চলো। এ কি করছো দুষ্ট? সরে যান আপনি ঋষিবর। মাতা আমাদের রক্ষা করুন, মাতা আমাদের রক্ষা করুন, মাতা আমাদের রক্ষা করুন। শান্ত হও তোমরা বাচ্চারা, শান্ত। আজ তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আজ তো তোমরা অসুর এক পুলিকাসুরের ভোজন অবশ্যই হবে। মাতা আমাদের রক্ষা করুন, মাতা আমাদের রক্ষা করুন, মাতা আমাদের রক্ষা করুন। ভৈরব, ওই অবোধ বালকদের যেভাবেই হোক চাঁদের মধ্য গগনে আসার আগেই ওই দুষ্ট অসুর এক পুলিকাসুরের ভোজনের হাত থেকে রক্ষা করতে হবে। কারণ যখনই চাঁদ মধ্য গগনে এসে যাবে, ওই দুষ্ট অসুর নিষ্পাপ বালকদের ভোজন বানিয়ে ফেলবে। মাতা, আমি থাকতে ওই পাপী অসুর ওই বালকদের কোনো ক্ষতি করতে পারবে না। মাতা আমাদের রক্ষা করুন, মাতা আমাদের রক্ষা করুন। এই পাপী নিজের স্বার্থের জন্য অবোধ বালকদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ওই পাপী তান্ত্রিক বালকদের কোথায় নিয়ে গেল? ভৈরব বালকদের খুঁজছেন। আমাদের যেভাবেই হোক ভৈরবকে জানাতে হবে যে তান্ত্রিক আর বালকরা কোথায়। মাতা আমাদের রক্ষা করুন। শান্ত হও তোমরা বাচ্চারা। দাঁড়াও বিকট! তুমি এসে গেছো ভৈরব। আমি জানতাম তুমি অবশ্যই আসবে। দুরাচারী, এই নির্দোষ বালকদের ছেড়ে দাও। কখনোই নয়। ওরা আমার লক্ষ্যের কাছে পৌঁছতে আমায় সাহায্য করবে। নিজের অনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য তুমি এই বালকদের বন্দী করেছো। এর শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। শাস্তি তো তবেই দেবে ভৈরব, যদি জীবিত থাকো।
ভৈরব, নয়তো আমি এই বাচ্চাদের নিচে বয়ে চলা ওই অগ্নির নদীতে ফেলে দেব। ওদের ভস্ম করে দেব, আর এগোবে না। ও কোথায় নিয়ে গেল ওই বালকদের? এই তান্ত্রিক বিকট তো ভৈরবকে বাধা দিতে সফল হয়েছে। এবার বালকদের বাঁচাবো কি করে? মাতা অম্বা আমাদের রক্ষা করুন, মাতা অম্বা আমাদের রক্ষা করুন। এক পুলিকাসুর, তোমার ভোজন এনেছি, প্রকট হও। সুন্দর, অতি সুন্দর মহাতান্ত্রিক বিকট। আমার ভোজন নিয়ে এসেছো তুমি। বালকেরা একবার, শুধু একবার চন্দ্র মধ্য আকাশে চলে আসুক, তখন আমি তোমাদের ছায়াকে স্পর্শ করে তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। তখন আমি আমার শক্তিও লাভ করব। আর কিছুক্ষণের মধ্যেই সেই সময় এসে যাবে যখন আমার তন্ত্রবিদ্যা দ্বারা উৎপন্ন হওয়া এক পুলিকাসুর মাতার বিরুদ্ধে আমার সেই স্বপ্নকে সত্য করবে, যা পূরণে ভৈরব আমার সব থেকে বড় বাধা। তুমি এবার তাকে শেষ করে দেবে। হে তান্ত্রিক, চন্দ্রদেব আকাশের মাঝখানে প্রায় পৌঁছে গিয়েছেন। দ্রুত আমাকে এক একটি বালকের ছায়ার স্পর্শ দেওয়া শুরু করো। এই সময় যদি পেরিয়ে যায় তাহলে সব অসম্ভব হয়ে পড়বে। আমি আর আমার শক্তি কোনোদিন ফিরে পাবো না। সাবধান, কার্য সিদ্ধি করার সময় এসে গেছে। এক এক করে সকল বালকদের ওর কাছে নিয়ে যাও। সমস্যা, বাধা। কি দেখলে? মাতার রক্ষক ভৈরব এখানে আসছে। ওকে আটকাতে হবে।
এবার একে সামলাও। এক পুলিকাসুর, তুমি 6টি ছায়াকে স্পর্শ করেছো। এবার নিজের ভয়ঙ্কর রূপকে লাভ করেছো। এবার মাত্র আর একটি ছায়া স্পর্শ করতে হবে, আর তাহলেই তুমি নিজের সম্পূর্ণ ভয়ঙ্কর রূপ লাভ করতে পারবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি যাও। ভয় পেও না বালকগণ, মাতার আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। আমার শক্তি পুষ্প বিমান তোমাদের আশ্রমে নিয়ে যাবে। এক পুলিকাসুর, ভৈরব তোমার সর্বশক্তিমান হয়ে উঠতে বাধা উৎপন্ন করেছে। হত্যা করো ওকে। ভৈরব, আমাকে শক্তিশালী হওয়া থেকে বাধা দিয়ে তুমি ঠিক কাজ করনি। ভৈরব, এক পুলিকাসুরকে হত্যা করে তুমি এটা ভেবো না যে তুমি আমাকে পরাস্ত করতে পেরেছো। তুমি আমাকে পরাস্ত করতে পারবে না। এবার তুমি আমার পথে কোন রকম বাধা সৃষ্টি করতে পারবে না, কারণ আমি একা নই। আমার সঙ্গে আমার কাপালিক রূপ রয়েছে। এক নয়, দুই নয়, অনেক। আমার সকল তান্ত্রিক শক্তি প্রকট হও। ভৈরব, শেষবার নিজের মাতাকে স্মরণ করে নাও, কারণ আর তুমি জীবিত থাকবে না। বলেছিলাম না ভৈরব, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। নিয়ে যাও ওকে, অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে ভস্ম করে দাও। আজ আমার পথের সব থেকে বড় বাধা দূর হয়ে যাবে। আজ তোমার বিনাশ নিশ্চিত ভৈরব। আর ঠিক তারপরেই তোমার মাতা আর তার শক্তিপিণ্ডকে এই অগ্নি গ্রাস করবে।
এই অগ্নির তেজ তোমার কাল। মূর্খতান্ত্রিক, বিনাশ আমার নয় তোমার হবে, তোমার দুষ্কর্মের হবে। মাতার মহিমা তার জয় জয়কার সর্বত্র বিরাজ করবে। আচ্ছা, তোমাকে এক্ষুনি এই অগ্নিকুণ্ডে বিসর্জন দেব। এই অগ্নিকুণ্ডের অগ্নিতে ভৈরব ভস্ম না হয়ে যান। অগ্নিদেব, আপনি অতি উত্তম কার্য করেছেন। আপনার প্রচণ্ড অগ্নিকে নিয়ন্ত্রিত করে ভৈরবকে সহায়তা করেছেন, সেই জন্য সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বলেছিলাম না, বিনাশ আমার নয় তোমার হবে, তোমার দুষ্কর্মের হবে। দুরাচারী তান্ত্রিক বিকটের অশুভ শক্তিরা তোমাদের বিনাশ হোক, ভস্ম হও তোমরা। কোথায় গেল সেই পাপী? সাবধান, কেউ আমাদের মধ্যে এমন আছে যে পবিত্র নয়। আমি এখানে কোনো অপবিত্র আত্মার উপস্থিতি অনুভব করছি। বুঝতে পারছি কোনো অধার্মিক এখানে উপস্থিত হয়েছে। আমাদের নিজেদের মধ্য থেকে ওই অপবিত্র আত্মাকে খুঁজতে হবে, যে আমাদের তপস্যায় বিঘ্ন ঘটাচ্ছে। মনে হচ্ছে ওই তান্ত্রিক বিকট এখানেই কোথাও লুকিয়ে আছে। কাল পক্ষের আহ্বান করে ওকে এখানে ডাকছে। যদি কোনো অশুভ শক্তি থাকে তাহলে ওকে চিনতে পারবে, আর অশুভ আত্মাকে সামনে নিয়ে আসবে।
আমায় অশুভ শক্তির গণ্ডিতে ভৈরবকে আবদ্ধ করতে হবে। কাল পক্ষী ওর মাথার উপর ঘুরবে আর আমি বেঁচে যাব। ভৈরব, আপনি এখানে আর এই সময়? নারায়ণ নারায়ণ, খুব ভালো হয়েছে যে তপস্বী সাধুরা ভৈরবের কাছে গিয়ে ওকে চিনতে পেরেছে। তা না করে তপভঙ্গ হওয়ার কারণে যদি ওকে অভিশাপ দিত, তাহলে তান্ত্রিকের উদ্দেশ্য সফল হয়ে যেত। মনে হচ্ছে এই দুষ্ট তান্ত্রিক নিজের পরাজয় স্বীকার করে মাতাকে সর্বশক্তিমান বলে মেনে নেবে। কখনোই না। এই পরাজয়ের যন্ত্রণায় ও নিশ্চয়ই ছটফট করছে। এক বিষাক্ত সাপের মতো ও নিজের বিষ একত্রিত করছে। ঠিকই বলেছেন দেবর্ষি, এই পরাজয়ের লজ্জা অবশ্যই ওকে এমন কিছু করতে প্রেরণা যোগাচ্ছে যার পরিণাম ও নিজেও জানে না। অনেক হয়েছে, এবার মাতার এই শক্তি চক্রকে ভেদ করতে হবে। এবার আমি সবকিছু শেষ করে দেব। সারা জীবনে যত তন্ত্র শক্তি আমি অর্জন করেছি, আমি তাদের সবাইকে আহ্বান জানাবো আর এই মাতার শক্তিপীঠকে খণ্ডিত করব। যদি ভৈরব সময় মতো না আসতো, তাহলে ওই অসুর আমাদের সকলকে খেয়ে নিত। এমনটা কখনোই হতো না। মাতা তাঁর সন্তানদের একা ছেড়ে দেন না। তোমরা সকলেই অত্যন্ত সাহসী। এমন কঠিন সময়েও না ভয় পেয়ে তোমরা মাতার স্মরণ করেছ। দুষ্টতান্ত্রিক বিকট তার কাপালিক শিষ্যদের সঙ্গে নিয়ে ভয়ঙ্কর গর্জন করতে করতে আকাশ পথে মাতার শক্তিপীঠের দিকে অগ্রসর হচ্ছে। আমায় ওকে এখনই আটকাতে হবে। ওই দেখা যাচ্ছে মাতার শক্তিপীঠ। এসো আমার সব তান্ত্রিক শক্তিরা, আজ হবে তোমাদের শক্তি পরীক্ষা। আমার কার্য সম্পন্ন করো। মাতার শক্তিপীঠের দিকে চলো। দাঁড়াও! মাতার এই রক্ষক থাকতে তুমি মাতার শক্তিপীঠকে স্পর্শ করতে পারবে না। নিজের দুর্বিচারকে মন থেকে বের করো। আমি তোমার শক্তিপীঠের দিকে যেতে দেব না। পাপী, তুমি আমায় মায়ের বিরুদ্ধে নিয়ে গেছো, তার শাস্তি তুমি অবশ্যই পাবে। আজ তোমার বিনাশ করে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করব। ভৈরব, তোমার এই ইচ্ছে তোমার মনেই থেকে যাবে। আমি আজই এই শক্তিপীঠকে খণ্ডিত করে দেব। কখনোই নয় দুরাচারী, অসম্ভব এটা। আজ তোমার এই ভ্রমকে আমি শেষ করে দেব।
তোমার কাল তোমাকে আমার সামনে নিয়ে এসেছে। এসো, এসো আমার কাছে। এভাবে আমি মরবো না ভৈরব। যাকে তুমি মেরেছো সেই সর্প আমি নই। আমার ভ্রম ছিল, আর ভ্রম সৃষ্টি করায় আমার কোনো তুলনা নেই। কোথায় গেল ওই পাপী? আজ এই শক্তিপীঠকে আমি ধ্বংস করেই ছাড়ব। আজ আমি তোমার সব ভ্রম ভেঙে দেব। তুমি তোমার কামনা কখনো পূর্ণ করতে পারবে না, কারণ এই শক্তিপীঠের রক্ষক হলাম আমি। এগিয়ে এসো আর যুদ্ধ করো আমার সঙ্গে। আমার এই গদায় অসীম শক্তি আছে। এবার আমি তোমাকে মারব। আমার এই গদার প্রহার কেউ সহ্য করতে পারে না, স্বয়ং ইন্দ্র না। আমি তোমাকে এখানে নয়, মাতার শক্তিপীঠে মারব। যাও। এসো, মারো আমাকে। আমি বলেছিলাম না, মারতে পারবে না।
ওর ছায়া নেই। বলেছিলাম না তোমাকে, মাতার শক্তিপীঠে তুমি পৌঁছতে পারবে না। মাতা আরাসুরি অম্বাজির এই শক্তিপীঠ যুগ যুগ ধরে এখানেই থাকবে। মাতার ভক্তদের কখনো কোনো কষ্ট হবে না। আমি বটুক ভৈরব সর্বদাই মাতার এই শক্তিপীঠের রক্ষক হয়ে থাকব। বনই জীবন। বনের অভাবে জীবনের পরিকল্পনা করা অসম্ভব। যেভাবে বনস্পতি বনকে জন্ম দেয়, সেভাবেই অন্য জীবনকে প্রাণ দেয়। কিন্তু প্রাণীকুল বনকে কেবল ব্যবহারই করে, তাকে রক্ষা করে না। এই পৃথিবীতে এই সব প্রদানকারী মাতা দেবী শাতাক্ষী, কিন্তু মাতার এই পরোপকার দুর্গমাসুর ভুলে গিয়েছিল। দেবতারা এই বেদ নিয়ে গর্ব করেন তো। এই বেদের মধ্যেই সংসারের সম্পূর্ণ জ্ঞান সমাহিত আছে। দেবতারা চিরকাল আমাদের বঞ্চনা করে এসেছে, কিন্তু আর নয়। দাঁড়াও দুর্গম, তোমরা অসুররা বেদ চুরি করেও জ্ঞানী হতে পারবে না। দুর্গমকে বোকা ভেবো না ইন্দ্র।